ঐতিহ্যবাহী রূপাবাদ ইসলামিয়া মাদ্রাসার দিনব্যাপী পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের বক্তব্য শ্রদ্ধাবর সভাপতি মাহফিল কর্তৃক দাওয়াতি হযরত উলামা ইকরাম, দিন দরদি মুরব্বী বাবারা, ছাত্র যুবক বন্ধুরা, পর্দায় বসা মা বোনেরা, আল্লাহ কি এত মহব্বত তৈরি করে দিয়েছেন, আল্লাহর প্রতি এত মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছেন যে এখন আমাদের অঞ্চলের ভিতরে কাজের প্রতিদিন বাবা এই হায়াতের জিন্দেগি অতি অল্প দিন, কয়দিন তাও আমরা কেউ জানি না, কত সময় তাও আমরা কেউ জানি না। সব জিনিসের গ্যারান্টি আছে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। সব জিনিস নিয়ে বড়াই করা যায়, হায়াত নিয়ে বড়াই করা যায় না। সব জিনিস নিয়ে আন্দাজ করা যায়, হায়াত নিয়ে আন্দাজ করা যায় না। অসুস্থ প্যারালাইসিস রোগী ঘরে পড়ে গেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে, একজন দেখে বলবে জবান বন্ধ হয়ে গেছে, দেখে বলবে লোকটা হয়তো আজকেই মারা যাবে। হতে পারে এই লোকটা আরো 10 বছর বেঁচে থাকবে। আর সুস্থ সবল দেহের অধিকারী 120, 30, 50 স্পিডে মোটরসাইকেল চালাচ্ছে, দেখে মনে হবে আল্লাহ দিলে 100 বছরও মরবে না। হতে পারে সামনের মোড়ে যাই সে মারা যাবে। কথা ঠিক কিনা ধরে বলেন? এই নিয়ে কোনো গ্যারান্টি আছে বলেন? আপনি আমি আজকের এই মাহফিল থেকে বিদায় নিতেও পারি, নাও পারি। এই যে হুজুর নির্বাচনের কথা বলে গেল, লড়াইলে নির্বাচন করছে, আল্লাহ আকবার, সেই লোকটা তো নির্বাচনে হয়েও গেছে, শপথ করতে পারে নাই, সে আসবেন, গতকাল সে মারা গেছে। এই লোকটা যদি জানতো যে আমি মরবো, তাইলে এত পয়সা খরচ করে সে নির্বাচনে দাঁড়াইতো। কোন এখন নির্বাচনে দাঁড়াইতে পয়সা লাগে না? কথা কান না কেন? 1000 ইট কালেকশন করতে নাচেছে, হুজুরের গাম ছুটে গেছে। 1000 ইট আল্লাহ রাস্তায় দিতে চায় না, কিন্তু এখানে অনেক মানুষ মনে মনে নিয়ত করছে আগামী দিন একবারে দাঁড়াবোই আল্লাহ রহমতে, চেয়ারম্যানকে দাঁড়াবোই আল্লাহ রহমতে। নিজে না দাঁড়াতে পারলে বউরে চেয়ারম্যানকে দাঁড়া কইলেই দিব আল্লাহ যদি বাঁচাই যায়, এরকম নিয়ত করছে। আবার সেই অনুপাতে 2, 4, 10 লাখ টাকা সে ব্যালেন্সও করে ফেলাইছে, অথচ মাদ্রাসা মসজিদের জন্য বললেই তারা এটাকে বিরক্ত বোধ মনে করে। কথা ঠিক কিনা ধরে বলেন? কিন্তু হায়াতের জিন্দেগি অতি অল্প দিন। সব কিছু দেনেওয়ালা মালিককে, সব কিছু দেনেওয়ালা মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকেই দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ দিয়েছেন। আল্লাহই নবীজিকে লালন পালন করছেন, আল্লাহই নবীজিকে দেখভাল করছেন। আমাদের সমাজের ভিতরে কারো যদি মা মরে যায়, তো আমরা আশপাশে বলা বলি করি, বাচ্চাটারে দেখবি কি, মারা চলে গেল, বা খালাও নাই, ওর তো বুবুও নাই, দাদিও মরে গেছে অনেক আগে, দেখবি কি। কয়েকদিন পরে যদি বাপ মরে যায়, তারা হাজিরিন। এইভাবে এক একজন মানুষ যদি তার সব শেষ হয়ে যায়, তখন মানুষ চিন্তা করে এর পানবে কি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা সেই কথাগুলি আমাদেরকে জানাইছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমাহু ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনাকে কি অবস্থার উপরে আমি পাইছিলাম আপনি এই এলাকার মানুষদেরকে জানান। আমি কোরআনে কারিমে এটা উঠেই দিলাম, যেহেতু তাম পৃথিবীর মানুষ আপনার উম্মতেরা, আপনার আপনজন, আপনার শত্রুজন, সকলেই জানতে পারবে আপনার বাল্যকালের কি অবস্থা ছিল। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি এতিম ছিলেন, এতিম। কেমন এতিম অবস্থায় আপনারে আমি পাইছি? আপনার বাপ মারা গেছে জন্মের আগে, আপনার মা মারা গেছে 6 বছর বয়সে। আপনি আপনার বাবার কবর জিয়ারত করার জন্য আফসোস করেছিলেন। কেমনি আপনার মা মারা গেল, আপনার দাদা মারা গেছে, আপনার দাদি মারা গেছে। চাচাদের ভিতরে কয়েকটা গ্রুপ হয়েছিল, কিছু চাচারা আপনারে মহব্বত করত, কিছু চাচারা আপনারে সহযোগিতা করত, কিছু চাচারা আপনার সাথে দুশ্মনী করত, কিছু চাচারা আপনার অনিষ্ট চাইতো, ক্ষতি চাইতো। মহব্বত করতো যারা, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল তারা। অনিষ্ট করতো যারা, দুনিয়ায় জীবিত ছিল তারা। তার মানে দুনিয়ায় আপনার আপন বলতে কেউ নাই, কেউ নাই আপনার আপন। আপনি চরম পর্যায়ের একজন এতিম মানুষ। কেমন এতিম আপনি? আমি আল্লাহ আপনাকে সেই এতিম অবস্থার উপরে লালন পালন করছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবীজি, এইখানে দাল্লান শব্দের 2টা অর্থ। একটা অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা অবস্থার উপরে আপনাকে আমি পাঠাইছিলাম যে অবস্থার, মক্কার অবস্থা কেমন ছিল? মক্কা ঘরের চারপাশে আবু জাহেল,
মহিলাদেরকে নিয়ে নাচানাচি করত, উলঙ্গ করে মহিলাদেরকে নিয়ে ওইখানে যাত্রা সার্কেল দিত। মক্কার মানুষরা এত উলট পালট হয়ে গিয়েছিল, ইসলামী দাওয়াত না থাকার কারণে, তাবলীগ না থাকার কারণে, দ্বীনের প্রচার না থাকার কারণে, তরবিয়ত না থাকার কারণে এমন অবস্থা হয়েছিল তারা জাহেলিয়তের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তারা গর্ভবতী মহিলাদেরকে দাঁড়া করিয়া দুই ভাইকে প্রতিযোগিতা করত। একজন বলতো এই মহিলার পেটে কি আছে, আর একজন বলতো যে এটা মেয়ে সন্তান হবে, আর একজন বলতো ছেলে সন্তান হবে। এমন খারাপ পরিবেশ তাদের হয়েছিল, বলে হওয়ার পরে দেখার দরকার নাই, এখনই এই মহিলার পেটটা বাইরে বেলায়, কত বড় কষ্টের ব্যাপার। এই পেটটা ফাড়িয়ে তারপরে সেই সন্তান দেখতো, স্বাভাবিক একটা বিষয় নেয়া। এগুলো একমাত্র দ্বীনের দাওয়াত না থাকার কারণে, তালিম না থাকার কারণে, তাবলীগ না থাকার কারণে। এ বন্ধুরে আমার, শুধুমাত্র কেবলমাত্র মক্কা নগরীতেই এই যে মক্কার বর্তমান বাদশা সালমান দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে একটু মাত্র কথা বলার কারণে, শুধুমাত্র ইহুদি নাসারাদের দালাল আর এজেন্ট হওয়ার কারণে দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে একটু বক্তব্য দিয়ে শান্তি পারে নাই। অতি অল্প দিনের ভিতরেই দিন ব্যাপী সেখানে নাচ গানের আয়োজন হয়ে গেছে। অতি অল্প দিন হইতে পারে নাই, সেখানে বিনোদন কেন্দ্র তৈরি হইতে যাচ্ছে। এটা পূর্বের থেকে আমরা এই পর্যন্ত বুঝি। দাওয়াত না থাকলে পারে, ইসলামী কার্যকলাপ না থাকলে পারে, তাবলীগ না থাকলে পারে, আলোচনা পর্যালোচনা না থাকলে পারে, মক্কা মদিনার অবস্থাও দ্বীনের পরিবেশ থেকে দূরে সরিয়া যাবে। কথা ঠিক কিনা করে বলি? মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা পরিবেশের ভিতরে পাঠাইছিলাম সেই পরিবেশটা ছিল দল্লান, একেবারে গোমরা পরিবেশে আমি আল্লাহ আপনারে নবুয়তের নূর দান করেছি। আপনার নবুয়তের নূর আস্তে আস্তে এলাকার ভিতরে ফাইলাইছে। শুধু মক্কায় ফাইলাইছে তা না, প্রসারিত হয়েছে মক্কায়, প্রসারিত হয়েছে মদিনায়। মদিনা মক্কা বিজয়ের পরে আস্তে আস্তে এদিকে ওদিকে ছড়াইয়া তামাম পৃথিবীর ভিতরে আমি আল্লাহ ইসলামের পতাকাকে সর্বোচ্চ উপরে পৌঁছে দিয়েছি। অপর একটা ব্যাখ্যার ভিতরে রাখেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এ নবীজি আপনি হারাই যাইতেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায় বাড়ি পর্যন্ত দিয়ে আসতাম। মক্কার বাজারে নবীজি ছোট, বাজারের ভিতরে হারিয়ে গিয়েছেন। নবীজি বাজারের ভিতরে কোনো বাচ্চা যদি হারায়া যায়, তাহলে ওই বাচ্চা যেমন কান্নাকাটি করে, রোনাজারি করে, দেখবেন তারে কেউ জিজ্ঞাসা করলে তোমার বাবার নাম কি, অন্যেই কান্নার পাওয়ার আরো বাইরে যায়। যদি জিজ্ঞাসা করে দাদার নাম কি, কান্নার পাওয়ার আরো বাড়িয়া যায়। ওই বাচ্চারে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, কান্না বেড়ে যায়। রব্বে কারীম আল্লাহর সে আজিম থেকে জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, মক্কার বাজারের ভিতরে আমার বন্ধু ক্রন্দন করে, আমার বন্ধু হারাই গেছে, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে পথ দেখাও, বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। ও নবীজি, আপনার জীবন কর্মে শুরুটা বড় দুর্বল অবস্থায় ছিল। কেমন দুর্বল অবস্থা? আপনার তো বাপ নাই, আপনার তো মা নাই, আপনার তো চাচা নাই, আপনার তো আপনজন নাই, আপনার তো আয় নাই, ইনকাম নাই, আপনি খাবেন কি? আপনার কষ্টের সাথে জীবন চলে। আপনি খাদিজার বাড়ি কাম নিলেন, খাদিজার বাড়ি রাখালের কাম নিলেন, খাদিজার বাড়ি ব্যবসা বাণিজ্যের কাম নিলেন। ও নবীজি, এমন দুর্বল অবস্থা ছিল আপনার জীবনে, আমি আল্লাহ আপনার এই দুই হাত খালি ছিল, আমি আল্লাহ পাক না আপনার দুই হাতকে পরবর্তীতে ধনী করে দিয়েছি। তবে অনেকেই মনে করে নবী তো পরে ধনী হয়েছিল, কিন্তু নবীর ধনী হওয়ার অবস্থাটার কাল ছিল খুবই কম। নবী ধনী হওয়ার পরেও ধনাত্মক সম্পদকে নবী ব্যবহার করতেন না। নবীজি যেই যুগে আসার পরে, মক্কা বিজয়ের পরে, নবীজি যখন আস্তে আস্তে অর্থ সম্পদের মালিক হইল, অর্থ সম্পদ দিয়ে নবীজি বাড়ি করেন নাই, অর্থ সম্পদ দিয়ে নবীজি ঘর করেন নাই, অর্থ সম্পদ দিয়ে মক্কায় নবীর নামে এক কাঠা জায়গা নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, মক্কা নগরী ঘুরে ঘুরে দেখেছি, নবীতে ঘুরে ঘুরে দেখেছি, মদিনার রওজা ঘুরে ঘুরে দেখেছি, কোথাও লেখা নাই এই জায়গাটা নবীজির, কোথাও লেখা নাই এই জায়গাটা নবীজির, কোথাও লেখা নাই এই দোকানটা নবীজির, কোথাও লেখা নাই এই ব্যবসা বাণিজ্যটা নবীজির। নবীজির কাছে সম্পদ এসেছে, না আল্লাহ ধনী বানায় দিতে। তার মানে নবীজির নিকটে যখনই সম্পদ আসতো, আমরা হাদিসের ভিতরে পড়েছি, মুহূর্তের ভিতরে
ভিতরে যতক্ষণ পর্যন্ত এই সম্পদগুলো বন্টন করে না দিতে পারতেন, নবীজি এটা নিয়ে পেরেশান হইতেন, অস্থির হইতেন। দিতে 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 এমন অবস্থা হইত নবীজির ওই দিনের ঘরে বাজার পর্যন্ত থাকতো না। এরপরেও দেওয়ার পরে এতটুকু সম্পদ থাকতো না যা দিয়ে দৈনন্দিনের একদিনের বাজার কমপ্লিট করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি এত কষ্ট করলেন। নবীজিকে আল্লাহ পাক বলেন, নবীজি আপনাকে আমি এরকম অবস্থায় পাইছিলাম, তো আপনার মা মারা গেছিল কবে? আপনার বাবা তো মারা গিয়েছিলেন আপনি তো নিয়ে আসার আগে। আর আপনি আপনার মা আপনাকে লালন পালন করতেছিল, আপনার মা আপনাকে দেখভাল করতেছিল। আপনি প্রায় প্রায় আপনি আপনার মায়ের কাছে জিজ্ঞাসাবাদ করতেন, মায়ের কাছে মাঝে মাঝেই খোঁজ খবর নিতেন। মা কত মানুষের আব্বা দেখি, আব্বা কি জিনিস, আব্বা কাকে বলে, আব্বা কোথায়? কিন্তু আপনার মা সবসময় আপনার থেকে কথাগুলো আড়াল করে রাখতেন। যে সন্তানের বাবা মারা যায় জন্মের আগে বা জন্মের শিশু বয়সে, মা দুঃখিনী সহজে বুঝাইতে চায় না। মা চায় তার হাজার কষ্ট হোক, মা চায় সে গার্মেন্টসে কাজ করুক, মা চায় মানুষের বাড়ি কাজ করুক, তারপরে আমার সন্তান যেন বাপ হারানোর ব্যথা না বোঝে, বাপ হারানোর কষ্টটা না বোঝে। এটা কখনোই কোনো মা চায় না, কোনো মা সেটাকে দেখতে দিতে চায় না। আল্লাহর পয়গম্বরের মা ঠিক এইভাবে নবীজিকে গোপন গোপন করে রাখতেন। নবীজির বয়স তখন 6 বছর বয়স হলে কি হবে? আল্লাহর নবী তো অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। নবীজির আম্মা আজকে কেন যেন ধরা খেয়ে গেছেন জোর জবরদস্তি করে। নবীজি বারবার রিকোয়েস্ট করে, আম্মা আব্বা কই আপনি বলেন, আম্মা আব্বা কই আপনি বলেন। আর লুকাইতে পারে না। রব্বে কারিম ডাক দিয়ে বলে, আমি না আর গোপন কইল না আমার বন্ধুর নিকটে, জানাই দাও তার বাবা কোথায়। সাথে সাথে আমিনা জানাই দিলেন, তোমার আব্বা ব্যবসা করতে জন্য ইয়াসরিবে গিয়েছে, সেখানেই মারা গেছেন, সেখানেই তার কবরস্থ করা হয়েছে। হায় হায়, নবীজি চোখের পানি ফেলায়, ডাক দিয়ে আম্মা আব্বারে দেখি নাই, চলেন না আব্বার কবর জিয়ারত করার জন্য চলে যাই, আব্বার কবর দেখতে চাই, আব্বার কবর জিয়ারত করতে চাই। আম্মা কিছুই করার নাই, দাসী আইমানকে সাথে নিয়ে আর এই শিশু সন্তানকে বুকে নিয়ে তিনজনকে নিয়ে রওনা দিলেন। তিনজন এক যাত্রী হয়ে রওনা দিলেন। এইখানে আমার বলার বিষয় হলো, হে এলাকার যুবকেরা, এলাকার যুবক ভাইয়েরা, আমার বয়ফ্রেন্ডেরা, ও এলাকার মানুষেরা, আজকে একটু জিনিস খেয়াল করেন। নবীজি 6 বছর বয়সে বাবার কিছু কবর জিয়ারত করার জন্য দেওয়ানা। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করার জন্য আফসোস করে। আর আমার বাবা মারা গিয়েছে, আমি বুদ্ধিমান, আমার বয়স 30-40-50 বছর, আমি সব বুঝি, আমি দুনিয়ার সব কর্ম বুঝি। আমি আমার মার মহব্বত বুঝলাম না, আমি আমার বাবার মহব্বত বুঝলাম না, আমি আমার বাবার কবর জিয়ারত করতে চাই না। নবীজি 6 বছরে কবর জিয়ারতে রওনা দেয়, আমি তো 16 বছরেও কবর জিয়ারতে রওনা দেই না। অনেক আফসোস লাগে। আজকে আমার এই সমাজের ভিতরে বহু মানুষ আছে ভাই, যারা আব্বার কবর জিয়ারত তো দূরের কথা, মার কবর জিয়ারত তো দূরের কথা, জীবিত আব্বারেও যারা কষ্ট দেয়, জীবিত মারেও যারা কষ্ট দেয়, জীবিত আব্বারেও যারা খাইতে দেয় না, আম্মা জানকেও অনেকেই খাইতে দেয় না, আব্বা জানকেও পোশাক দেয় না, আব্বা জানের চিকিৎসা বস্ত্রের টাকা দেয় না, আম্মা জানের খোঁজ খবর নেয় না, মা দুঃখিনীকে জুতা করিয়া দেয়, বাবাকে ভিন্ন করিয়া দেয়, স্ত্রী ছেলে মেয়ে আলাদা ঘরের ভিতরে মজা করিয়া খায়। এমন মানুষেরা বাবা আমাদের দেশের ভিতরে নাই। আফসোস লাগে ভাই, আফসোস। কেন আব্বার সাথে এই বিয়াদবি, কেন মার সাথে এই বিয়াদবি, কেন আব্বার সাথে এই গাদ্দারি, কেন মার সাথে এই গাদ্দারি কেন করতেছো ভাই? আব্বা কি তোমার আপন নয়? আব্বা কি তোমার আপন নয়? মা কি তোমার আপন নয়? আব্বার চাইতে বড় আপন কি দুনিয়ায় তুমি পাইবা? মার চাইতে বড় আপন কি দুনিয়ায় তুমি পাইবা? এমন স্বার্থপর দুনিয়া, দুনিয়া কারে তুমি আপন মনে করো, কারে আপন মনে করো? আব্বার চাইতে বড় আপন কাউরে পাইবা না, মার চাইতে বড় আপন কারো পাইবা না। তোমরা তো বিশ্বাস করো না। যদি বিশ্বাস না হয়, মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়েও মানুষকে শিক্ষা দেয়। কথা ঠিক কিনা করে বলেন? কারো বাড়ি পোড়াইয়া মানুষের শিক্ষা দেয়, কারো ঘর পোড়াইয়া মানুষের শিক্ষা দেয়, কারো জায়গা জমি নষ্ট করে মানুষকে শিক্ষা দেয়, নদী ভাঙ্গনে ঘর দরজা দিয়ে মানুষকে শিক্ষা দেয়, কারো ছেলে মেয়েদের শিক্ষা দেয়, কারো মেয়ে মেয়েদের সতর্ক করিয়া দেয়, সতর্ক অবস্থান অবলম্বন করা দেয়। বরগুনাটিরাজিদের অভিযান 10 লঞ্চের মানুষদেরকে আগুনের ভিতরে পোড়াইয়া তামাম
দেশের মানুষকে শিক্ষা দিয়েছে, বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ শিক্ষা দিয়েছে। এই শুনিয়া নাও, ঢাকার থেকে ছেড়ে গেল লঞ্চ, জালকাঠি দিয়ে কিনতে যাওয়ার পরে আগুন ধরে। আগুন ধরে, ও যুবক একটু কান খাড়া করে শোনো না ভাই, আগুন ধরে গেছে লঞ্চের ভিতরে। লঞ্চটা তো 4 তলা লঞ্চ, লোহা দিয়ে বেষ্টনী করা, লোহা দিয়ে বানানো, মাঝে মাঝে কাঠের কিছু ফার্নিচার করা, কাঠের কিছু নকশার ডিজাইন করা। আগুন লাগছে পুরো লঞ্চে। পানির ভিতরে আগুন লাগলে কি অবস্থা? পানি দিয়ে আগুন বন্ধ করা হয়, পানি দিয়ে আগুন নিবানো হয়, নিয়ন্ত্রণে আনা হয়। অথচ সেই আগুন আজকে পানির ভিতরে। মানুষগুলো রাত্রের অন্ধকার, দৌড়ানোর মতো কোনো পথ নাই, পালানোর মতো কোনো পথ নাই। কেমনে দৌড়াইবে, কেমনে পড়বে, কেমনে যাইবে, কোনো পদ্ধতি নাই। না জানি সেই দিন মানুষের কত কষ্ট হয়েছিল। গত 3 দিন আগে আমি ফেরিতে ঢাকায় যাচ্ছিলাম, বরিশালের এক জালকাঠির এক লোকের সাথে দেখা হলো, মামুন ভাই নাম। কথা বললে তারে কাছে নিয়ে নিলাম, জড়াই ধরলাম, বললাম ভাই আপনি একটু আমার ওই জায়গার গল্পটা শোনান। কয় হুজুর আমি রাত 3টার সময় হঠাৎ করে চিল্লাচিল্লির আওয়াজে ঘুম ভেঙে গেল, খবর পাইলাম লঞ্চে আগুন লাগছে। দৌড়িয়া জালকাঠি পর্যন্ত, হাসপাতাল পর্যন্ত আসলে আমার 10-12 মিনিট সময় চলে গেল। আইসা দেখলাম হাসপাতালের ভিতরে বারান্দায়, হাসপাতালের সামনে কোনো জায়গা নাই, পুরো রাস্তা পর্যন্ত এখন ট্রাক ভরে ভরে মানুষ আইনে সেখানে ফেলাইতেছে। আর মানুষের হাত নাই, পাও নাই, চোখ নাই, পুড়ে 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 সব শেষ হয়ে গেছে। অনেকের চেহারাটা পর্যন্ত বোঝা যায় না। সর্বশেষ হলো, উনি বলতেছিল হুজুর বড় কষ্ট লাগছে, এক জায়গায় কোনো মানুষের পাও পড়ে নাই, এমন কোনো মানুষ নাই, পাও গুলো এমন ভাবে পড়ছে। উনি কয় আমি নিজের হাতে খামছে খামছে গোস্ত গুলা, পোড়া গোস্ত সরাই দিয়ে দিয়ে তারপরে মলম লাগাই দিছি। অনেকের হাড্ডি পর্যন্ত পায়ের পুড়ে গেছে, কোনো মতে বাঁচা আছে ঠিক, কিন্তু পাও দোকানা পড়ে গেছে। অমনি উনি কথা বলতেছিল ভিড়ির ভিতরে, আমি গাড়িতে বসা, উনি দাঁড়ায় বলে আমার চলে গেল মনটা ওইদিকে। আল্লাহ, কিয়ামতের দিন আজকে মাথার কত আঘাত উপরে সূর্য, কোটি 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 দূরে সূর্য, সেই সূর্য যদি আঘাত ফিরে চলে আসে, ওই জমিনটা পুড়ে না কিরকম লোহার মতো লাল হয়ে যাবে। ওই জমিনের উপরে পাও মানুষ রাখতে পারবে না। কোরআনের ভিতরে পড়লাম, হাদিসের ভিতরে পড়লাম, ওলামা ইকরাম বয়ানের ভিতরে করে, তাই শুনলাম। ও আল্লাহ, এখন টেনশন লাগতেছি, আগুনের এই লঞ্চের স্বাভাবিক আগুন, এতে যদি মানুষের পাও পুড়ে গোস্ত হাড্ডি পর্যন্ত পুড়ে যাইতে পারে, কিয়ামতের ময়দানে কি ভয়ঙ্কর অবস্থা হবে সেই দিন। আল্লাহু আকবার। লোকটা বলতেছিল এমন কোন মানুষ নাই যার তার পায়ের তলা পড়ে নাই। আমি খামছে খামছে গোস্তরে ছুটে ছুটে মলম লাগাইতে পারছি। বলো, আমি পরের দিন সকাল 10টা পর্যন্ত এখানে মলম লাগাইছি। ওই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে এক যাত্রী তো সে সাক্ষাৎকার দিতেছিল সাংবাদিককে, আমি আমার স্ত্রী আর আমার একটা মেয়ে, 5-6 বছরের একটা মেয়ে নিয়ে আমরা যাচ্ছিলাম। চতুর্দিকে আগুন আর আগুন, চিল্লা চিল্লির ভিতরে দিয়ে মেয়েকে বাঁচাইতে হবে আগে, মেয়ে আমরা মরে যাই যাব, কলিজার টুকরা সন্তানকে বাঁচাইবো আগে। মেয়ের গায়ের কাপড় খুললাম, মহিলা গায়ে আমিও আমার হাত মোজা, পাও মোজা, শরীরের কাপড় অধিকাংশ খুলে ফেলাইছি, কাপড় থাকলে তাড়াতাড়ি আগুন লাগে। মেয়েটারে কেমনে বাঁচাইবো? মা বলে মেয়েটাকে আমি বুকের ভিতরে জড়াই ধরছি, আব্বা বলে আমি পিছন দিক থেকে আইসে জড়াই ধরছি। মানে পিছনে আগুন আসলে আমার পিঠে লাগে, আর ওই দিকে আগুন আসলে স্ত্রীর পিঠে লাগে। এই দিকে আগুন আমি পিঠ দিয়ে ঢাকাই, ওই দিকে আগুন এই আমি পিঠ দিয়ে ঢাকাই, স্বামী স্ত্রী দুইজন দুই পাশে। কিন্তু টাইম বাউ দিয়ে তো আগুন গুলো ঢুকিয়া যায়, আগুনের তাপ যখন পাগলের ভিতর দিয়ে ঢুকিয়া যায়, বাচ্চাটা চিৎকার করে আর কাজে মাগুন মাগুন সহ্য করতে পারি না। মা চোখের পানি সারের পয়সা দিব, আমার সন্তান আমার চোখের সামনে পুড়ে গেল, আমার পিঠ পুড়ে গেছে, আমার আপত্তি নাই, আমি মরে যাব, আমার আপত্তি নাই। তুমি আমার সন্তানকে নিয়ে পানির ভিতরে ঝাঁপ দাও, আর তুমি আমার সন্তানকে নিয়ে পানির ভিতরে ঝাঁপ দাও। স্বামী বলে গহীন নদীতে ঝাঁপ দিলে বাঁচবো না, বলে বাঁচবা না, মরবা তো এখানেও, কিন্তু আগুনে আমার সন্তান পুড়ে যাকে আমি সহ্য করতে পারি না। পানির ভিতরে বইলে মারা গেলেও সন্তানের লাশটা তালাশ করে পাওয়া যাবে।
যে কোনো জায়গা যাই এক জায়গা চিহ্নিত করা যাবে। আল্লাহু আকবার ভাই, আজকে মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। দেখো মা কাকে বলে আর বাবা কাকে বলে, এদের অনেক লম্বা দূরের কথা না, একেবারে এই মাসেরই কথা। কয়েকটা দিন হলো না আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। হায় হায়, আজকে আমরা অনেকেই বিদেশ গেছি, মানে ভুলে গেছি, প্রবাস জীবনে আছি, মানে ভুলে গেছি। স্ত্রী স্বামী আর শালী আর বেটার বউ, কতজনের সাথে আমাদের সম্পর্ক হয়, হালাল বউ হুমুন্দির বউর সাথে সম্পর্ক হয়। মা দক্ষিণীর খবর আমরা নেই না। যেই মা ডাইরে পায়খানা পাবে না, পাবে পায়খানা বুকে নাই, ওই মার খোঁজ খবর পর্যন্ত আমাদের রাখার কোনো শক্তি নাই। ও আল্লাহর বান্দা, মহিলা ধাক্কা দিয়ে স্বামীরে বেড়াই দিছে, স্বামী নামতে চায় না। স্বামী ওই মেডিকেলে বসে সাংবাদিককে বলেন, আমি পানির তলদেশে চলে গেলাম, বাচ্চাটা আমার বুকের সাথে জড়ানো ছিল, আস্তে আস্তে করে যখন পানির উপরে আবার উঠতে পারছে, বাচ্চাটা তখন জীবিত ছিল। বাচ্চাটা 1 থেকে 3 বার আমাকে ডাক দিয়েছিল, আব্বা আমি পানি খেয়ে বেড়াইছি, আমি কিন্তু বাঁচতেছি না আব্বা, আব্বা তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। লোকটা কান্দে আর কয়, আমি আমার মেয়েটারে বাঁচাইতে পারলাম না, মেয়েটা মারা গেল, স্ত্রী মারা গেল, বুক চাপায় আফসোস করে আমি একলা বেঁচে থাকবো কোন জন্য? হায় হায় হায়, এ বন্ধু এইরকম বিপদ, এরকম শত শত ঘটনা ওই লঞ্চের আছে, বলার মতো সুযোগ তো নাই। এতটুকু বলি এলাকার যুবকেরা হাতে ধরি পায়ে পড়ি ভাই, ওয়াজ মাহফিলে হযরত উলামা ইকরামের বয়ান করেন, উদ্দেশ্য হলো আমাদের দিলগুলো তৈরি করা, আব্বা আমার সাথে খারাপ ব্যবহার না করা, আব্বারে কান্দাইও না, মারে কান্দাইও না। আর যাদের সন্তান আছে মেহেরবানি করে ওই সন্তানদেরকে বরদোয়া না দেওয়া, সন্তান বিদেশে থাকে, দূরে থাকে, আব্বাদেরকে বলি তাদের জন্য বরদোয়া না দেওয়া, কষ্ট না দেওয়া। আমার ভাই, আমার বন্ধু, লম্বা সময় কথা বলার সুযোগ আমার নাই। এই মাহফিলটা বড় আয়োজন করেছে এলাকার মালিক, রূপবাদের মানুষের মন ভালো, দিল ভালো, উলামা ইকরামদের তারা মহব্বত করে, তাজিম করে। আমি চাইতেছি হুজুর লম্বা সময় বয়ান করবেন, আমি অল্প সময় কথা বলবো। ওই যে নাসির সাহেব হুজুর কয়েকটা কালেকশন করার জন্য হাত উঠাইল, আল্লাহু আকবার। এখন মাত্র 10টা মিনিট সময়ের ভিতরে এইরকম তাদের সন্তানকে যারা মহব্বত করেন, আর যারা মনে করেন আমার মা এইভাবে আমার আগলাই রাখছিল, আমার বাপ আমার এইভাবে বুকের ভিতরে আগলাই রাখছিল, ওই বাপ ভিক্ষা করে খাইয়ে গেছে, মানুষের বাড়ি কাম করে খাইয়ে গেছে, সিরা জুতা পইরা আমারে দামি জুতা পরাইছে, সিরা পোশাক পইরা আমারে দামি পোশাক পরাইছে, তাদের টাকা পয়সা খরচ করে আমি আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ওই আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য, আত্মার শান্তির জন্য 2000, 5000, 10,000, 20,000, 50,000 টাকা যারা নগদ দিবেন তারা হাইতে এসে আমার হাতে দিয়ে যাবেন, আর যারা বাকি দেখাইবেন তার ভিতরে